হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব সেই ভারতের ওড়িশা রাজ্যের নয়াগড় জেলার পূর্ব প্রান্তে অবস্থিত একটি সুপ্রাচীন মন্দিরের খোঁজে, অর্থাৎ সেই ওড়িশা রাজ্যের নীলমাধব মন্দিরের পথে। এবং তার সাথে সাথে আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে এই পুরী ধাম থেকে এই নীলমাধব মন্দিরের এই দীর্ঘ 122 কিলোমিটার পথ অতিক্রম করে এই নীলমাধব মন্দিরে যাবার পথে আমাদের সকল তীর্থযাত্রী তাঁরা এই চলমান বাসের মধ্যে বসে থাকা তাদের সকলের বিভিন্ন ধরনের কথাবার্তা এবং সেই সঙ্গে তাদের সকলের নাচানাচি এবং আনন্দ হই হুল্লোড়ের ভিডিওগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। চলুন তাহলে এবারে মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে আমাদের বাস প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে চলেছে সেই নীলমাধব মন্দিরের পথে। দেখুন সেই ছুটে চলা বাসের ছবি আমি এই গাড়ির ভেতর থেকে তুলে ধরেছি। আর এই দেখুন আমাদের সকল তীর্থযাত্রী তারা সকলে মিলে এই বাসের মধ্যে কি আনন্দই না করছে। দেখুন কি সুন্দর সবুজে মোড়া এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সেই নীলমাধব মন্দিরের উদ্দেশ্যে। কালকে কি কি দর্শন হয়েছে কেউ বলতে পারে না, চলবে না। কালকে কি কি দর্শন হয়েছে? সেখানে হরিদাস বলতে ভজন করেছেন, দর্শন হয়েছে। ওখান থেকে কোথায় গেছিলাম? যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভজন কুটির, ওখানে রায় রামানন্দ ভজন করছে সেই জায়গায়। তারপরে কি দর্শন হয়েছে? সেই জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ ভালো লাগছে। আজকে কি দর্শন হইল? প্রথমে বৃন্দাবন, কেমন লাগছে? বৃন্দাবন দর্শন হয়েছে। তারপরে কি দর্শন হইল? কেমন লাগছে? কোথায় যাচ্ছ? সবাই আমার আসবে তো?
গলির মালে নিতে হবে অমরনাথে আগে। কপালে একটা টাকা বলো, গলির মাল কপালে একটা ব্যাগ, গলায় একটা ব্যাগ। না যাবা জলদি, মনের বল বলবো। জনগণ যখন আছে সবাই ভালো, সবাই মিলে চলে যাবে। বৃন্দাবন বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি, বসনা বালি কি, রামকুণ্ড রাধাকুণ্ড কি, বিরাট মহারাজ কি, জগন্নাথ ধাম কি, পুরী ধাম কি, জয় জয় শ্রী রাধে। ওই দেখুন সামনেই কি অপূর্ব সুন্দর পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আর আমাদের বাস সেই পথেই এগিয়ে চলেছে। আর এই দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা সকলে মিলে এই বাসের মধ্যে কি আনন্দই না করছে। আবার অনেকে এই বাসের মধ্যেই গানের তালে তালে কোমর হেলিয়ে দুলিয়ে কি সুন্দরভাবে নাচানাচি করছেন। দেখুন সেই সব দৃশ্য আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। এই সমস্ত নাচানাচির দৃশ্য দেখে আমিও তাদের সাথে নাচতে থাকলাম।
যাত্রী সব গাড়ির মধ্যে বসে রয়েছে, খুব আনন্দ করছে, খুব মজা। পয়সা দিয়ে পাওয়া যাবে না এই আনন্দ। শুরু হয়ে গেছে বুকের মধ্যে। মালো দিদি নামই বলতে পারছে না।
এই দেখুন আমাদের বাস এখন এই সুন্দর সবুজে মোড়া গাছপালার পরিবেশের মাঝ রাস্তার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে সেই নীল মাধব মন্দিরের পথে। আমরা হয়তো আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের সেই নীল মাধব মন্দিরের পথে পৌঁছে যাব। এই যে আমাদের সকল তীর্থযাত্রী তারা এখন বাস থেকে নেমে পড়েছে। জয় জয় জয়। এখন আমরা সকলে একসাথে পায়ে হেঁটে আস্তে আস্তে এগিয়ে যাব সেই নীলমাধব মন্দিরের পথে। জয় জয় নীলমাধব কি জয় নীলমাধব কি জয় সাক্ষী গোপাল কি জয় কৃষ্ণ ভ্রমণ কি জয় কৃষ্ণদাসী কি জয় জয়। कितना बजे बंद होता है? ओ चलो चलो। দেখুন আমাদের সকল তীর্থযাত্রী তারা আস্তে আস্তে এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছেন। এই যে নীল মাধব মন্দিরের মূল প্রবেশ পথ। আর ওই যে আমাদের সকল তীর্থযাত্রী তারা প্রত্যেকে এই গেটের দিকেই আস্তে আস্তে এগিয়ে আসছেন। এখন আমরা সকলে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই এই নীল মাধব মন্দিরের ঠিক সামনে বহু তীর্থযাত্রী তারাও প্রত্যেকে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মন্দিরের আশেপাশে আরও অনেক মন্দির দেখা যাচ্ছে। এই যে আমাদের সকল তীর্থযাত্রী তারা শ্রীবিষ্ণুর মূর্তি দর্শন করে আস্তে আস্তে বাহিরে বেরিয়ে আসছেন। এখন আমরা এই মন্দিরের আশেপাশের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে থাকব। নীলমাধব মন্দির ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত ওড়িশা রাজ্যের নয়াগড় জেলায় খণ্ডপাড়া ব্লকে মহানদীর তীরে কান্তিলো জনপদে অবস্থিত। এটি একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত, যা দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে জঙ্গলাবৃতভাবে বিরাজিত। নীল মাধব মন্দিরটি 12 শতকে গঙ্গ রাজবংশের রাজা ল্যাঙ্গুলা নরসিংহদেব দ্বারা নির্মিত হয়েছিল। পুরাণ মতে দেবমূর্তিটি নীলকান্তমণি রূপে পূজিত হতেন, যা নীলমাধব নামে পরিচিতি পায়। মন্দিরটির নিকটবর্তী দুটি নদী রয়েছে। নদী দুটি হল কুয়ান রিয়া ও কুসুমী নদী। প্রয়াগরাজে যেমন ত্রিবেণী সঙ্গমে রয়েছেন, তেমনি ওড়িশার ত্রিবেণী সঙ্গমে রয়েছেন বেণীমাধব ও নীলমাধব। चलो নীলমাধব দেখা হয়েছে ঠাকুরের দয়া নাহলে আমার মতো মানুষ সামনে দিয়েও ভিউ নেব। মন্দিরের দেওয়ালটি একটি বর্গাকার ভিত্তির উপর নির্মিত হয়েছে। মন্দিরের শিখরটি একটি সুন্দর নকশা সহ দ্বারা নির্মিত হয়েছে। এছাড়াও মন্দিরের দেওয়ালে অনেক মূর্তির নকশা রয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে এই নীল মাধব মন্দিরটিকে। সত্যি এই মন্দিরের কারুকার্যের দৃশ্যগুলো দেখে আমাদের সকলের তো খুব সুন্দর লাগছে। এই মন্দিরটিকে স্বয়ং কাছে থেকে নিজে চোখে দেখতে পেয়ে ওখানে আছে।
দেখো আমার বর কিরকম, বুঝেছো? এরকম বর পাবে কেউ? আমি পেয়ে গেছি এই জীবনে, আমার জীবন ধন্য। রাধা মাধব দেখতে এসেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে পুরীর ওড়িশা রাজ্যের নীলমাধব মন্দিরের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।